আমাদের সমাজের সবচেয়ে বড় একটা দোষ কি জানেন? বক্তব্য শুরু করছি, কিছু দোষের কথা বলি, ছোটখাটো দোষ। আচ্ছা, আমরা এখন দেখবেন ধর্মীয় ব্যাপার নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্বের ভিতর আছি, তাই না? কেউ বলছে এটা ঠিক, কেউ বলছে এটা ভুল, কেউ বলছে এটা করা যাবে, আর একটা হুজুর বলছে এটা করা যাবে না। বলছে কি বলছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আচ্ছা, সারা জীবন কি এটা হতেই থাকবে? হতে থাকবে? এর সমস্যার সমাধান আছে, হুজুরেরা কেউ বলেনি, এরও সমাধান আছে। যদি বলছেন কি সমাধান, আমি ছোট্ট করে একটা জিনিস আপনাকে বুঝিয়ে দিচ্ছি, খুব মন দিয়ে শুনুন। আচ্ছা, অন্ততপক্ষে মাধ্যমিক পাশ করেছেন এরকম কয়েকজন আছেন? হাত তুলুন তো, যে আমরা অন্তত মাধ্যমিক, বেশি যত আছেন আছেন। এইদিকে এইদিকে মিনিমাম মাধ্যমিক আর কি। হ্যাঁ, যাই হোক, কেউ যদি না বোঝে আপনারাও তো অন্তত বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি, বুঝতে পারবেন তো একদম। একটা লোক ডাক্তারের কাছে গেছে, খুব মন দিয়ে শুনুন কিন্তু। তা ডাক্তার বাবু ওকে বলছে যে আপনার যা রোগ, তাতে করে আপনাকে পিওর অর্থাৎ খাঁটি দুধ প্রতিদিন 1 কেজি করে খেতে হবে। খাঁটি দুধ, কোনো ভেজাল হলে হবে না কিন্তু। এখন লোকটা একটা গোয়ালার কাছে দুধ নেয়, গোয়ালা বুঝেন তো, গোয়ালার কাছে দুধ নেয়। তা একদিন দুধটা জাল দিয়েছে, মানে গরম করেছে। দুধ দেখবেন যদি খাঁটি হয় তাহলে তার উপরে একটা সর পড়ে যায়, পড়ে না? পড়ে। প্রথম দিন গোয়ালা চালাকি করে ওকে খাঁটি দুধই দিয়েছে। এখন দ্বিতীয় দিন যখন দুধ নিচ্ছে তখন আর সর পড়ছে না। তখন এ রুগী ভাবছে যে তাহলে দুধে পানি মিশিয়ে দিয়েছে, তাহলে এই গোয়ালার কাছে আর দুধ নেবো না, আমি মাদার ডিয়ারির কাছে নেই। মাদার ডিয়ারির প্যাকেট দুধ কিনে আনছে। মাদার ডিয়ারির প্যাকেট দুধের উপরে লেখা আছে 100% পিওর। ভালো করে বুঝবেন, যেখানে লেখা থাকবে 100% পিওর, সেখানে সন্দেহ থাকবে এর ভেজালও হতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? এখন লোকটা দেখছে যে তাহলে মাদার ডিয়ারি তো ভেজাল, না আমি তাহলে রেড কাউ কোম্পানির খাবো। রেড কাউ কোম্পানির দুধ খেতে গেছে, তা দোকানদার ওকে বলছে যে এই প্যাকেটের দাম 30 টাকা, এই প্যাকেটের দাম 25 টাকা। তো রুগী তখন বলছে যে এই প্যাকেটে দুধ আছে কতটা, ওই প্যাকেটে দুধ আছে কতটা। তখন দোকানদার বলছে এতেও আছে 1 লিটার, ওকেও আছে 1 লিটার। তখন রুগী জিজ্ঞাসা করে বলছে তাহলে ভাই দাম বেশি কম কেন? বলছে এটা পিওর 100% অরিজিনাল, এটা একটু মালে গোলমাল। ও তখন দেখছে রেড কাউয়ে তাহলে ভেজাল। আচ্ছা বলুন তো, এই লোকটা যদি এইভাবে খাঁটি দুধের সন্ধান করে, জীবনে কোনোদিন খাঁটি দুধ পাবে বলে মনে হয়? পাবে? পাবে না। তাহলে এই লোকটা যদি দুধ খাঁটি খেয়েই যদি ওকে বেঁচে থাকতে হয়, 6-7 হাজার টাকা দিয়ে তো একটা মরা গাই কিনে বাড়িতে পুষতে পারত। কি বলছেন আপনারা? হ্যাঁ, মাথায় ঢোকেনি নয়, মাথায় ঢুকেছে। ও বাড়িতে গাই, চাষি মানুষ, পাড়া গ্রামের মানুষ, একটা গাই কিনে নিলেই পিওর দুধ পেয়ে যেত, তাই না? তা আমরা যেখানেই যাচ্ছি ধর্মীয় ব্যাপারে জানতে, সব জায়গাতেই ভেজাল। তাহলে এখন পিওর ধর্ম পাবো কোথায়? পিওর ইসলাম পাবো কোথায়? এক জায়গাতেই পেয়ে যাবেন, আপনি একটা কোরআন বাংলা কিনে নেন, আর ভালো ভালো কয়েকটা হাদিসের কিতাব আপনি কিনে নেন, নিয়ে পড়াশুনো করতে শুরু করে দেন, দেখবেন আর হুজুরদেরকে জিজ্ঞাসা করা লাগবে না। আপনার গাই গরু পোষার ক্ষমতা রয়েছে, তারপরেও আপনি না পুষে বাজারে যাচ্ছেন খাঁটি দুধ খুঁজতে। আপনার কাছে 1500 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কোরআন পাঠানো হয়েছে, আপনি একবারও কোরআনের কাছে গেলেন না, আপনি হুজুরের কাছে যাচ্ছেন ইসলাম খোঁজ করতে। আপনার মতো বোকা, আপনার মতো অশিক্ষিত পচা মূর্খ লোক সমাজে বেঁচে না থাকাই ভালো। কি বলছি বুঝতে পারছেন না? আপনি একদম পচা মূর্খ লোক। শুধু মূর্খ বললে ভুল হবে। আপনি কেন একটা বাংলা কোরআন কিনে রাখতে পারেন না?
হ্যাঁ, আমি মমতাজুল ইসলাম, আমার মা ছোটতে আমার মুখে মধু দেয়নি, ওই জন্য কথা মিষ্টি হয় না, ঠিক আছে? আমার কথা হজম করা বড় মুশকিল, আবার হজম যে করে নেবে সে চিরতরে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তবে একটা কথা বলে রাখছি, কোনো আজে বাজে কথা নয়, কোরআন ওই জন্য হাতে নিয়ে উঠেছি। এখানে কোনো হাফেজ সাহেব যদি থাকে তাহলে আপনি একবার স্টেজে আসুন। আপনি হাফেজ সাহেব? কে হাফেজ সাহেব আছেন এখানে? কেউ আছেন একজন হাফেজ সাহেব? কে আপনি? এখানে স্টেজে আসুন তো, আসুন 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 আসুন। আমি তো, আপনারা এটাও ভাবতে পারেন যে হুজুরের কোরআন হয়তো ডুপ্লিকেট, হয়তো নিজে নিজে ছাপিয়ে কোথা থেকে এনেছে, এরকমও তো মনে করতে পারেন। ওই জন্য হাফেজ সাহেব, জ্যান্ত হাফেজ সাহেবকে বসিয়ে রেখে আজকে প্রমাণ হবে ইনশাল্লাহ। তাহলে কোরআন দিয়ে যদি আমি কথা বলি আর সেটা যদি আপনার বিপক্ষে চলে যায় তাহলে অসুবিধা নেই তো? হাত তুলুন কারা কারা বলছেন অসুবিধা নেই, তুলুন। কোরআন যদি বলে অসুবিধা নেই তো? নেই ইনশাল্লাহ। এবার আমি বক্তব্য শুরু করছি, এখনো মোটামুটি 30 মিনিট পরে শুরু করব। এখন 30 মিনিট জমি রেডি করতে হবে, কি বলছি বুঝতে পারছেন না? তবে জমি রেডিটা আমি আবার গান বাজনা দিয়ে করব না, এমনি আপনাকে অনেক ভালো জিনিস দিয়ে জমি রেডি করব, তারপরে হাদিস কোরআন বলবো। আমি একটা একটা হাদিস বলবো, তার বাংলা বলবো, একটা করে কোরআন বলবো, তার বাংলা বলবো, ওই যেমন সেদিন ওখানে আলোচনা হয়েছিল ঠিক তেমন। আচ্ছা, আপনাদেরকে এবার কয়েকটা কথা জিজ্ঞাসা করছি, জানা থাকলে উত্তর দেবেন, না জানা থাকলে বলবেন আমি জানি না, তাহলে আমি বলে দেবো। এটা আপনারা জানেন যে সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী পাঠিয়েছেন, অসংখ্য। কেউ কেউ বলছে 1,24,000, এর কোনো প্রমাণ নেই, পৃথিবীতে কোনো হাদিস কোরআনে কথা লেখা নেই। এটা উলামাদের একটা মতামতের কথা জানানো হয়। 1,24,000 হতে পারে, 2 লক্ষ হতে পারে, 5 লক্ষ হতে পারে, 50,000 হতে পারে, এটা মতবিরোধ কথা, এটা আমি আসছি না, ধরে নেন 1,24,000। এই 1,24,000 নবীর দুটো মাত্র কাজ ছিল। কটা কাজ? দুটো। প্রতিটা নবীর দুটো কাজ, তিনটে কাজ নয়, দুটো কাজ। কি? প্রতিটা নবীকে কোরআনের শব্দ এসেছে মুবাশশির ও মুনজির, সূরা বাকারাতে শব্দ এসেছে আল্লাযী বাআসা, এরকম একটা শব্দ এসেছে যে নবীদেরকে পাঠানো হয়েছে দুটি কাজের জন্য, একটা হচ্ছে মুবাশশির, একটা মুনজির। আছে, ও বলবে। মুবাশশির মানে সুসংবাদদাতা, মানে জান্নাতের সংবাদ দিতেন, আর মুনজির মানে ভয় দেখানো, জাহান্নাম থেকে ভয় দেখাতেন মানুষকে। এই জাহান্নামের আগুন, এই জাহান্নামের উত্তাপ, এই জাহান্নামের সাজা, এই জাহান্নামের ভয়, এই ভয় প্রত্যেক নবীরা দেখাতেন, আর প্রত্যেক নবীরা জান্নাতের সুসংবাদ দিতেন। আজকে আমিও আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দেব আর জাহান্নাম থেকে ভয় দেখাবো ইনশাল্লাহ। আমরা শুনে একটা একটা করে আমল করবো ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। এবার আপনাদেরকে আবার জিজ্ঞেস করছি, আচ্ছা, পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা কটা ধর্মের কথা উল্লেখ করেছেন? কারুর জানা আছে? উনি বলছেন একটা। আর কেউ? কটি ধর্মের কথা উল্লেখ করা হয়েছে এখানে জানেন? জানেন না? উনি বলেছেন একটা। যাই, বয়স্ক মানুষ, আমার আব্বার বয়সীর হবে হয়তো, তা উনি যেটা বলেছেন এটা সঠিক নয়। পবিত্র আল কোরআনে সর্বমোট 3টি ধর্মের কথা উল্লেখ করা হয়েছে। কটা? 3টি। বাংলা কোরআন থাকলে জেনে নেবেন বাড়িতে। এক, আচ্ছা, ইয়াহুদা ওয়ান নাসারা শব্দ আছে কোরআনে? হ্যাঁ, ইহুদি। আর একটা হচ্ছে খ্রিস্টান, নাসারা বলতে খ্রিস্টান। আর একটা হচ্ছে ইসলাম। বাকি যত ধর্ম আমরা দেখতে পাই, হ্যাঁ, হিন্দু বলুন, আপনার বৌদ্ধ বলুন, শিখ বলুন, যত রকমের ধর্মগুলো আমরা দেখতে পাই, এই ধর্মগুলো সব মানুষের তৈরি করা। আর 3টি ধর্মকে কোরআন স্বীকৃতি দিয়েছে। কটে? 3টি। মনে রাখবেন বক্তব্য, ভুলবেন না কিন্তু, আমি আবার গোড়াতে আসবো। 3টিকে স্বীকৃতি দিয়েছে। 1 ইসলাম, 2 ইহুদি, 3 খ্রিস্টান। এবার আবার বলছি, এই 3টে ধর্মের কাছেই কিন্তু নবী পাঠানো হয়েছিল।
আর এটা একটা আশ্চর্য কথা, আপনি জেনে রাখুন, সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর ঈসা নবীর আগ পর্যন্ত যত নবী এসেছে তার 85 বা 90% নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন ইহুদিদের কাছে। মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী ছিলেন, দাউদ ইহুদিদের নবী ছিলেন, ইয়াকুব ইহুদিদের নবী ছিলেন, ইউসুফ ইহুদিদের নবী ছিলেন, দাউদ ইহুদিদের নবী ছিলেন, সব ইহুদিদের কাছে পাঠানো হয়েছিল। নাম্বার 2, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে একটা মাত্র নবী পাঠানো হয়েছিল, তার নাম ঈসা আলাইহিস সালাম। কি নাম বললাম? ঈসা আলাইহিস সালাম। এনার আব্বা ছিল না, মায়ের নাম মারিয়াম। আর ইসলাম ধর্মের উপরে একজন নবী পাঠানো হয়েছে, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদেরকে বলছি, বাকি যত ধর্মের কথা আমরা শুনতে পাই, বৌদ্ধ বলুন, হিন্দু বলুন, শিখ বলুন, মুচি বলুন, কাওরা বলুন, মেথর বলুন, বৈষ্ণব বলুন, যাই বলুন, এদের কাছে কোনো নবী রাসূল আসেনি। এরা মানুষের তৈরি করা। ইহুদিদের কাছে অসংখ্য নবী পাঠানো হয়েছিল, খ্রিস্টানদের কাছে নবী পাঠানো হয়েছে, আমাদের কাছেও নবী পাঠানো হয়েছে। এবার আপনাকে আবার বলছি, আচ্ছা এটা আপনারা জানেন যে ইহুদিরা সারা পৃথিবীর সব থেকে খাতারনাক জাতি, এটা জানেন? জানেন। সারা পৃথিবী কোন দেশে আপনি ইহুদি খুঁজে পাবেন না, শুধু একটা মাত্র দেশে ইহুদিদের খুব রমরমা বাজার, তার নাম ইসরায়েল। ইসরায়েল নয়, ইসরায়েল। ইসরায়েলে ইহুদিরা এত বদমাশ, পাশের দেশ প্যালেস্টাইনকে দেখবে একদম মেরে ক্যাচ 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 করে কেটে দিচ্ছে মুসলমানগুলোকে। শুধু এরা আজকের বদমাশ নয়, তখনকার দিনেও। তফসির ইবনে কাসির পড়ুন, তফসির মারিফুল কোরআন পড়ুন, বিভিন্ন তফসিরের কিতাব পড়ুন, আপনি দেখতে পেয়ে যাবেন এক এক দিন তারা 200 থেকে 240 জন নবীকে গাছে বেঁধে দাঁড় করিয়ে তাদেরকে জবাই করে দিয়েছে। এত বদমাশ ছিল তারা। এবার আপনাদেরকে আবার বলছি, পৃথিবীর একটি দেশ ছাড়া আর কোন দেশে ইহুদিদেরকে দেখতে পাওয়া যায় না। এবার বলুন, সারা পৃথিবীতে যদি জনগণনা যদি করা যায়, তাহলে আপনি বলতে পারবেন যে সারা পৃথিবীতে কোন ধর্মের মানুষ সবচেয়ে বেশি? কারা? খ্রিস্টান। দ্বিতীয় কারা? মুসলিমরা, তাই তো? খ্রিস্টানরা আবার এত বদমাশ, তাদের কাছে নবী পাঠানো হয়েছে, তার নাম ঈসা আলাইহিস সালাম। এই নবীটাকে তারা আবার বলছে এ নবী নয়, এ আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলেন। বলেছে আল্লাহর বেটা। এবার আপনাদেরকে আবার আমি ফেরত আসছি, আমাদের মাঝে যে একা পাঠানো হয়েছে ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই লোকটাকে ভালোবাসি কারা কারা? সকলেই ইনশাআল্লাহ। আমিও বাসি, ওই জন্য হাত তুললাম। এই লোকটাকে ছাড়া জান্নাত যাওয়া যাবে না, এই মানুষটাকে ছাড়া জান্নাত যাওয়া যাবে না। এবার আপনাকে বলছি, হিন্দু মানুষের তৈরি করা ধর্ম, শিখ মানুষের তৈরি করা ধর্ম। বারবার কথা রিপিট করছে এই কারণে, একটা মজার ব্যাপার আছে এর ভিতরে, আপনি আশ্চর্য হয়ে যাবেন শুনলে। আচ্ছা আপনারা বলতে পারেন যে ইহুদিরা তাদের ধর্ম আমাদের মতো মুসলিমদের মতো এত কঠিন ভাবে মেনে চলে না। খ্রিস্টান ভাইরা তাদের ধর্ম মানে তার রবিবারের দিন চার্চে যায়, গিয়ে যিশু খ্রিস্টের মূর্তির সামনে, ক্রুশ চিহ্নের সামনে হাত দুটোকে এইভাবে বেঁধে, এ বাবু কোরআনটা ধরো তো, এইভাবে বেঁধে দাঁড়িয়ে থাকে আর বলে ও মাই গড যিশু। এ কথা বলার পরে তাদের মনের যত কামনা বাসনা সব তাদের কাছে বলার পরে আবার পিছন ফিরে চলে আসে। আচ্ছা বলুন তো, হিন্দু ভাইদের ধর্মটা নিজস্ব তৈরি করা, তারপরেও এরা এদের ধর্ম মানে কি মানে না? মানে কেমন মানে? আপনাদেরকে একটা জিনিস আপনাকে দেখাই। আপনি যদি বাজারে এখন শুকনো কাঠ
জ্বালানি হিসাবে বিক্রি করতে গেলেন। একটা হিন্দু মেয়ে আপনাকে জিজ্ঞাসা করছে, চাচা এই কাঠটা কত দাম? আপনি বললেন 50 টাকা মন। বলছে তাই? বলছে হ্যাঁ। কাঠটা মহিলাটা কিনে নিল, কিনে নিয়ে কাঠটাকে যখন মাথায় তুলবে তখন আপনাকে জিজ্ঞাসা করছে, চাচা আচ্ছা এই কাঠটা আম গাছের কাঠ না বেল গাছের কাঠ না জাম গাছের কাঠ? তখন আপনি বললেন, আমাদের বাড়িতে একটা বেল গাছ ছিল, শুকিয়ে গিয়েছিল, ওই বেল গাছটা বাজারে বিক্রি করতে এনেছি, কিছু পয়সার দরকার তাই। আচ্ছা আপনারা যারা জানেন বুঝে উত্তর দেবেন। বেল গাছের নাম শুনলে জ্বালানি হিসাবে হিন্দু মহিলাটা বেল কাঠ কিনবে না ফেরত দেবে? কোনটা? ফেরত দেবে। হিন্দু শাস্ত্রে আছে বেল কাঠ পোড়ানো যাবে না, বেলের পাতা দিয়ে পূজার ডালি সাজাতে হয়, এই কারণে বেল গাছ পোড়ানো যায় না। একটা হিন্দু বাচ্চা ছেলেকে যদি আপনি বলেন যে তুমি তুলসী গাছের তলাতে গিয়ে পেচ্ছাপ করো, জীবনেও করবে? করবে না, কখনোই করবে না। আপনারা দেখেছেন একটা হিন্দু লোক মারা গেল, তার বড় ছেলে মাথা ন্যাড়া হয়, সাদা একটা ধুতি কাপড়ের মতো পরে, সাদা একটা জড়ায়, গায়ে জড়ায়, আর একটা দেখবেন পাটের বস্তার মতো এরকম কোমরে গুঁজে নেয়। দেখেছেন এটা? দেখেছেন। এর নিয়ম কি? এর নিয়ম হচ্ছে হিন্দু শাস্ত্রে বলা আছে যে ওর বাপের যতদিন না শ্রাদ্ধর কাজ শেষ না হবে ততদিন ও খাটের উপরে বসতে পাবে না, চেয়ারে বসতে পাবে না, মাটিতে বসতে পাবে না, সব জায়গাতেই বসতে পাবে, শর্ত হচ্ছে ওই কাপড়টা বিছিয়ে তার উপরে বসতে হবে। এটা ওরা মেনে চলে কি চলে না? চলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব, মাটির এত পাওয়ার। আল্লাহ নবী বলছেন কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব, মাটির এত পাওয়ার। মাটির তলাতে যদি কোনো মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়, পৃথিবীর যত সম্ভ্রান্ত ঘরের মানুষ হোক, কোটিপতি হোক, ডাকাত হোক, মোস্তান হোক, হাফেজ হোক, মাওলানা হোক, কারি মুফতি, শাইখুল হাদিস, প্রফেসর, প্রিন্সিপাল, যেই হোক, আল্লাহ নবী বলছেন কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব, কবরের এত পাওয়ার যে কবর তার হাড্ডিকে খেয়ে চৌচির করে দিবে, ইল্লা আজমি জামবে। তবে একটা কথা শুনে রেখে দাও, কবরের যত পাওয়ারই থাক, আল্লাহ নবী বলছেন মানব দেহের একটা হাড্ডি আছে যে হাড্ডিটা কবর কিয়ামত পর্যন্ত খেতে পারে না। এটা জেনে রাখা ভালো হবে না? পুরাতন কবরের স্থানে দেখবেন কবর খুঁড়তে গেলে অনেক সময় মাটির তলা থেকে হাড় বার হয় দুটো একটা, তা সব হাড় বার হয় না, একটা দুটো বার হয় কেন? এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন যে ইল্লা আজমি জামবে, মানুষের একটা দেহের ভিতরে হাড্ডি রয়েছে যে হাড্ডিটা কবর কোশ্চিন কালেও খেতে পারবে না। এই হাড্ডিটা খেতে পারবে না, এই কারণে এই হাড্ডি থেকে মানুষকে আবার পুনরায় জন্ম দেওয়া হবে। খুব ভালো করে শুনবেন। আগুনের তেজ যত কোটি ডিগ্রি সেলসিয়াসই হোক না কেন, সেটা চিতাটা যদি ইলেকট্রিক চিতা হয়, কাঠের চিতা হয়, যে কোনো চিতা যদি হয়, মরা মানুষকে যদি চিতার ভিতরে হিন্দু ভাইরা দেয় সবকিছু পোড়াতে পারে, একটা জিনিস পারে না। কে? নাইটা পারে না। ওইটাকে কি করে, তার বড় ছেলে একটা মাটির আপনার সরাতে করে নিয়ে বা মাটির কোনো পাত্রে নিয়ে ধূপ ধুনো, দুবলো ঘাস, আপনার বেল পাতা, চন্দন কাঠ, এই সব দিয়ে ও গঙ্গাতে ফেলে দিয়ে বলে, মা গঙ্গা দেবী তোমার সন্তান তোমার কাছে ফেরত দিয়ে দিলাম। তার মানে হিন্দু শাস্ত্রের মানুষদের একটা ধারণা হলো এই যে প্রত্যেক মানুষ পৃথিবীতে যারা আসে তারা হচ্ছে গঙ্গা দেবীর সন্তান। কি বলছি বুঝতে পারছেন না? হিন্দু ভাইরা এটা করে কি করে না? করে, করে। এবার আপনাকে আবার বলছি, কি বলবো, আপনাদের বাড়িতে, এদিকে ফিরুন, আপনাদের বাড়িতে একটা লোক বড় পাঞ্জাব লরি যেটাকে বলে, বড় লরি, খুব দেখবেন মাথায় পাগড়ি বেঁধে বড় বড় দাড়ি লরি চালায়, দেখেছেন তো? দেখেছেন। আপনার বাড়িতে এক গাড়ি পাথর নিয়ে এসেছে, আপনি যদি তাকে বলেন, মিস্টার জি आपके लिए तो खासी का गोश्त बनाया, 2-4 पीस रोटी लेके थोड़ा खा लो। বাবু তুমি আসবে বলে পাথরের গাড়িটা নিয়ে 2-4 পিস খাসির মাংস রান্না করেছি, 2-4টে রুটি দিয়ে খেয়ে নাও, কোশ্চিন কালেও কোনোদিন খাবে না, খাবে না। শিখ ধর্ম অবলম্বী মানুষেরা কোনো প্রাণীর মাংস কে
খায় না। ভারতবর্ষের একটা নাম করা স্পিনার বলার ছিল ক্রিকেটারের, তার নাম হরভজন সিং। নাম জানেন? হরভজন সিং যখন দেখবেন খেলতে নামতো, তার মাথায় পাগড়ি বাঁধা থাকে কি থাকে না? হাতে দেখবেন, লক্ষ্য রাখবেন, একটা বালা পড়া থাকে, থাকে কি থাকে না? দেখেছেন? থাকে। মানে হরভজন সিং ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলে, তবুও তার ধর্মকে বজায় রেখেছে। ধর্ম মেনে চলে। হিন্দু তার ধর্ম মেনে চলে, খ্রিস্টান তার ধর্ম মেনে চলে, ইহুদি তার ধর্ম মেনে চলে, আদিবাসী তার ধর্ম মেনে চলে, শিখ তার ধর্ম মেনে চলে, বৈষ্ণব তার ধর্ম মেনে চলে, বৌদ্ধ তার ধর্ম মেনে চলে, সবাই সবার ধর্ম মেনে চলে। এইবার আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে রেখে দেন মন দিয়ে। আচ্ছা বলুন তো, আমাদের যেমন ধর্মীয় ব্যাপার জানার জন্য জলসা হয়, হিন্দু ভাইদের এরকম জলসা হয়? ধর্ম জানার জন্য ওদের কীর্তন হয়, জলসা হয়? হয় না। আচ্ছা এবার বলুন, খ্রিস্টান ভাইদের, মুসলিমদের তার ধর্ম জানার জন্য যত ব্যবস্থা, এইরকম খ্রিস্টানদের ব্যবস্থা এতগুলো আছে, ওদের ব্যবস্থা আছে কিন্তু এতগুলো নেই। আছে? নেই। এবার আপনাকে আবার বলছি, কি বলছি? আচ্ছা বলুন তো দেখি, বছরে জুম্মার নামাজ কটা হয়? 52টা। জুম্মাতে আপনাদের এখানে মসজিদে খুতবা দেয় তো ইমাম সাহেব, কিছু ওয়াজ নসিহত করে? করে। 30 মিনিট করে করে ধরে নেন। তাহলে যদি আপনি প্রত্যেক জুম্মায় 30 মিনিট করে যদি আপনি খুতবা শোনেন বাংলাতে, তাহলে কত ঘন্টা হচ্ছে? 26 ঘন্টা, তাই তো? ঈদের দিনে 2 ঈদে বাংলায় কিছু বক্তব্য দেয়, তাহলে 1 ঘন্টা করে 2 ঘন্টা ধরে নেন, তাহলে হলো 28 ঘন্টা, তাই তো? 28 ঘন্টা। আচ্ছা এইরকম এ গ্রাম সে গ্রাম ও গ্রাম করে জলসা শোনেন বছরে মোটামুটি ক ঘন্টা? ধরে নেন 10 ঘন্টা আপনি শোনেন, তাহলে 28 10 38 ঘন্টা। তাহলে 38 ঘন্টা আপনি শুধু পিওর ধর্মের কথা শোনেন, তাই তো? পিওর। তাহলে হিন্দু তার ধর্ম মেনে চলে, সবাই ধর্ম মেনে চলে, তাহলে আপনি বছরে 38 ঘন্টা পিওর ধর্মের কথাই শুধুমাত্র শোনেন। নিশ্চয় আপনিও মেনে চলেন? চলেন কি চলেন না? চলেন? আপনি চলেন না, আপনার যেটা সুবিধা হয় সেটা মানেন।